বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে এইচএসসি পরীক্ষা 2026-এর সংশোধিত ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনর্পরীক্ষার ফি অর্থাৎ ডিনেবো সহ জমাদানের বিষয়টি আজকে থাকবে। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের ফলাফলের পরে আপনারা যারা অকৃতকার্য হয়েছিলেন তখন আপনারা আবেদন করেছিলেন পুনর্নিরীক্ষণের জন্য, বা কারো পিআর আসছিল বা এবি আসছিল, এই বিষয়গুলোতে আপনারা আবেদন করেছেন। আপনাদের সংশোধিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফল অনুযায়ী আপনারা যারা এখনও অকৃতকার্য রয়ে গেলেন, মানে যাদের ফলাফল পরিবর্তন হয়নি কিন্তু এখন আপনাদেরকে 2026-এ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অনেক শিক্ষার্থী রয়েছেন যারা আপনার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, আবার পুনর্পরীক্ষার জন্য আবেদন করেছেন। ওই সমস্ত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা শুধুমাত্র পুনর্নিরীক্ষণ বা পিআর বা এবি বা অন্য কোনো কারণে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু 2026-এ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনারা কোনো টাকা জমা দেননি, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এখন বলা হচ্ছে যে আপনাদের ফলাফল যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে আপনারা 2026 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদের ফি জমা দিতে হবে। দেখেন এখানে বিষয়টি এভাবে বলা হচ্ছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা 2025-এ প্রথম ও দ্বিতীয় বর্ষ এবং পুনর্নিরীক্ষণ সহ অভিযোগকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। তার মানে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ বা অভিযোগ বিভিন্ন বিষয়ের সেটার ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল শিক্ষার্থী অভিযোগ ও পুনর্নিরীক্ষণের আবেদন করা সত্ত্বেও সংশোধিত ফলাফলে অকৃতকার্য রয়েছে, শুধুমাত্র তাদের পুনর্পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত বিষয়ে অনুসরণীয় সূচি নিম্নরূপ। পুনর্পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের পুনর্পরীক্ষার ফি অনলাইনে জমা দেওয়ার সর্বশেষ তারিখ 16/1/2026 থেকে 25/1/2026 তারিখ পর্যন্ত। পুনর্পরীক্ষার ফি প্রতি কোর্স বা বিষয়ের জন্য 150 টাকা। তার মানে আমাদের বোর্ড চ্যালেঞ্জ বা অভিযোগের রেজাল্ট দিয়েছে, এখন আমাদের ফলাফল যদি পরিবর্তন না হয়, আমরা যদি আগে পুনর্পরীক্ষার জন্য আমরা টাকা জমা না দিয়ে থাকি তাহলে 25শে জানুয়ারির মধ্যে আমাদেরকে টাকা জমা দিতে হবে। তবে টাকা জমা দিব কিভাবে বা রেজাল্ট দেখব কিভাবে, সেটা হলো exam.baobi.ac ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষা লিঙ্কে গিয়ে আবেদন ফি জমা দান করা যাবে। নির্ধারিত তারিখের পর পুনর্পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না। বিষয়টি আপনার আঞ্চলিক কেন্দ্রাধীন সকল উপ আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। তার মানে এটা আঞ্চলিক কেন্দ্রকে বলছে যে এই বিষয়গুলি বা সব কিছু যেন বাস্তবায়ন করে। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার এই কথাগুলো শুনেছেন বা শুনবেন, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কল্যাণে। আর যদি আপনারা 2026-এ পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাদের অনলাইন ক্লাস বা সাজেশন যদি গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন হয় তাহলে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তারপরও বিষয়টি যদি আবার না বুঝে থাকেন সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সার্বিক সহযোগিতা করার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।